ডাকসু নিয়ে আমি যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা তিনজনই মনে হয় ঢাকা ইউনিভার্সিটি, আমরা দুইজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আমরা 90-এর পরেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি। একটি সুশৃঙ্খল নির্বাচন হওয়ার কথা ছিল, যে নির্বাচন নিয়ে আজকে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। উমামা ফাতেমা, যেটা আমার প্রথম আলোচক বললেন, আমিও জানি উমামা ফাতেমা ম্যানুয়ালি নির্বাচন গণনার কথা। জাহাঙ্গীরনগরে কিন্তু ম্যানুয়ালি করতে গিয়ে কিন্তু 50-52 ঘন্টা লাগে। ঢাকা ইউনিভার্সিটি যেহেতু একটা মানুষের ফোকাসের জায়গা, আপনি সেই জায়গায় ভুল ইলেকশন কেন হবে? আবারও কেন শেখ হাসিনা স্টাইলে ইলেকশন হবে? আবার ছাত্রলীগ নেতারা বলছে তাদের অনেকগুলা বয়ান তারা তৈরি করছে। তো সুতরাং এখানে আমরা তিনজন আছি, তিনজনের পরিচয় আছে। আপনার যদি পরিচয় না থাকে তাহলে তো হবে না। তো সুতরাং আমি জানি এটা হচ্ছে আমেরিকার গ্লোবাল পলিটিক্সে তারা একটা দেশের উপর হামলা করব 50 বছর আগে তারা প্ল্যান করে নিয়ে নেয়। জামাত সেই পলিসিতে আগাচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে পানি দিব, যে অসহায় আছে তাদেরকে টাকা দিব, ছাত্রবান্ধব কাজ করবে, ছাত্রবান্ধব কাজ করব। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এতিমখানা নাকি? আপনি কেন এগুলো করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি কি করে? আর আপনার যে ইলেকশন করলেন, একটা ছাত্রদলের একটা ছেলেও কি পান নাই যে ছেলেটা যোগ্য সৎ? একটা ছেলেও নাই। আপনি আমরা তো আমি নিজে বলতে চাই ছাত্রদলের অনেক সমস্যা আছে, তারা প্ল্যানিং করে আগাতে পারে না, তারা 16টি বছর ক্যাম্পাসে ঢুকতে পারেনি, তাদের আইডেন্টিটি আছে, তাদের দেখলে পুলিশ নিয়ে যায়। তো সুতরাং আপনি যে ইলেকশনটা করলেন, অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে এখন। তো সুতরাং এই ইলেকশনের পরে ছাত্রদলের পক্ষ থেকে যে ধরনের ভাইব তৈরি করবার দরকার ছিল, তারা সেটা পারেনি, ব্যর্থ হয়েছে। আমি তো জানি তারা ব্যর্থ হয়েছে। তারা জাকসুতে যে অবস্থান তৈরি হয়েছে, শিক্ষকরা অনিয়ম দেখে পদত্যাগ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পদত্যাগ করেনি। এবং আপনি আরেকটা জিনিস মনে রাখবেন, স্বচ্ছ ব্যালট বাক্স ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে স্টিলের আলমারির ভিতরে, স্টিলের বক্স। জি, দেখেছি আমরা। তাইলে আপনি কেন, আপনার এইটা কেন? অনেক বার্তা এখানে অনেক প্রশ্ন তৈরি করে দিয়েছে। আমি স্যালুট জানাই যারা যে নির্বাচিত হয়েছে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আপনি কি দিবেন? উমামা ফাতেমার মতো মেয়ে, যার একটা পার্সোনালিটি তৈরি হয়েছে, আজকে আমি ওনাকে বলবো, আপনারা জুলাই আগস্ট করলেন, আমরা নির্যাতন করলাম, আজকে তো আপনাদের সামনে আসার কথা ছিল। আপনারা 1 বছর কি করেছেন? সব দোষ ছাত্রদলের, ছাত্রদল করে নাই। ঠিক আছে, তারা ব্যর্থ হয়েছে, কিন্তু আপনারা কেন ব্যর্থ হলেন? এখন কেন পিআরের প্রশ্নটা সামনে আসবে? এটা তো দেশ ভাগাভাগি করার জন্য, ফেব্রুয়ারি ইলেকশনকে ব্যর্থ করবার জন্য। আমি এখনো কনফার্ম ফেব্রুয়ারি ইলেকশন হবে না। কিভাবে আপনি এটা নিশ্চিত হন? এখানে এটা আমি গোপন অনেক নিউজ আছে যে ইলেকশন না হওয়ার জন্য পরিস্থিতি তৈরি হচ্ছে। আজকে ডাক্তার তাহেরের কথা, উনি একটা সম্মানিত মানুষ, তিনি কি কথা বললেন? একবারের জন্য। তার মানে কি একবারের জন্য আমি আকাম করব? একবারের জন্য আমি ব্যর্থ হব? আপনি 71টা এখনো বলতে পারেননি। আমি যেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। কোনো জিনিস অ্যাবসলিউট পাওয়ার ঠিক না। এখানে আপনি সব 4টা কাপ আছে, 4টা কাপের চা যদি আপনি খেয়ে ফেলেন আর আমরা 3জন বয়ে থাকবো, তার মানে কথা হলো যে ছাত্র দলের যদি দোষ থাকবে, অবশ্যই থাকবে, তাদের অনেক সমস্যা, কৌশলগত ব্যর্থতা তো নিশ্চয়ই আছে। তাই বলে কি পুরো প্যানেলে একজনও জিতার মতো না? সেটাই তো দেখা গেল। তাহলে যে ছেলেটা মায়ের, তার মতো ভদ্র ছেলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা পাবেন? আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে ঘোরা মানুষ, সাংবাদিকতা করা মানুষ, টেলিভিশনে টকশো করি। তাহলে কি হলো? আপনি যে প্ল্যানিং নিয়ে, মহিউদ্দিনের কাছে সে টিকে নাই, প্ল্যানিং কৌশল টু ডেস্ট্রয় বিএনপি's prestige and dignity, working a lots of people, a lots of
মানে বিএনপিকে ধ্বংস করে দাও, নির্বাচন পিছিয়ে দাও, বিএনপির ইমেজ নষ্ট করে দাও। প্রফেসর শাহ আলম, বিএনপি যত নষ্ট হবে তত আমার লাভ। প্রফেসর শাহ আলম, এখন আসলে কি অবস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে? আপনারা বড় একটা, আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একটা ভীতিকর পরিস্থিতি দেখেছিলাম পাশের গ্রামের সাথে, এবং সামনে নির্বাচনের চাকসু নির্বাচন, মানে আপনি ওইখানকার পরিস্থিতিটি যদি একটু বলতে পারেন আর কি। আমি ডাকসু নির্বাচনের পরে সত্যিকারে আমি খুব হতাশ। আমি ডাকসু নির্বাচনের পরে হতাশ। চাকসু মাকসু এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি দেখতেছি বিভিন্ন স্টেক হোল্ডার আগামীতে তার স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য যে ধরনের ষড়যন্ত্র করছে, বা এখন আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন, এখন আপনার কথা থাকার কথা ভোটের ময়দান, ভোটের বিষয়ে ভোটের ভোট বিষয় নিয়ে কেন্দ্রিক আলোচনা করা, ভোট আলোচনা। কেন্দ্রিক সেমিনার সিম্পোজিয়াম করা, ভোটের লুফল গুলো কোথায় কোথায় আছে, আইন শৃঙ্খলা কোথায় কোথায় আইন পরিস্থিতি ঠিক শৃঙ্খলা করা বা কোথায় প্রার্থী ঠিক করা, ঠিক করা, রাজনৈতিক দলগুলোর প্রার্থী ঠিক করা, নির্বাচনী এবং জনগণের কাছে যাওয়া যে এবং বিষয়গুলো। ডিসিদেরকে এডিসি কে পাল্টায় ওডিসি কে করা, সেটা তো অন্য নির্বাচন জায়গায় কমিশন নেওয়া, করবে বা প্রশাসন এই যে করবে। কাজগুলা কোনো কাজে তো নাই, এখনো দলাদলি, এখনো। তাইলে এতদিন 16 বছর আমরা যাদেরকে টার্গেট করে বকাঝকা করেছি দাঁড়িয়েছে। তারা তো নাই। তাহলে তার মানে এটা হচ্ছে হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এই দলের এই বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এদের জাতীয় পার্টি তো সরকারের অংশ ছিল, বিশেষ করে বিএনপি জামাত, এদের অনেক শিক্ষা দরকার আছে, এদের শিক্ষা হয়নি। এরা মায়ের মৃত্যু হয়েছে, জানাজায় যেতে পারেনি, এবং অনেক সময় শিকল বাঁধা অবস্থায় জানাজায় গিয়েছে। তাইলে এই যে জামাতের এতগুলা লোককে হত্যা করলো, সেখান থেকে কি শিক্ষা নিল? কোনো শিক্ষা নেয়নি। এখন জামাত কি বলেছে যে আমার যে মতিউর রহমান, নিজামী, মুজাহিদ এদেরকে হত্যা করলে এদের বিচার করতে হবে? বলে নাই। বিএনপি ইলিয়াস আলীর জন্য যে একটা ভাইব তৈরি করেনি। সুতরাং তাদের কোনো আক্কল জ্ঞান হয়নি, তাদের অভ্যাস পরিবর্তন হয়নি। সুতরাং বাংলাদেশকে আরেকটি রক্ত দেবার জন্য প্রস্তুত থাকতে হবে, এবং ডিসেম্বরে ইলেকশন যেন না হওয়ার জন্য একটি গ্রুপ শক্তভাবে কাজ করছে। এটা আমার কাছে যেটা আমি বলতে পারছি না। আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে, মাস কয়টা আছে? আপনার মিছিল মিটিং কোনো কিছু তো নাই, কোনো আনন্দ ফুর্তি নেই, আপনার আপনি আছেন বক্তব্য পিয়ান।